পুরস্কার তেমন কিছু নাই। আমার কাছে একটা খাবার আছে, বাদাম। ইনশাল্লাহ এই বাদামটা তাকে দিব। কারণ আমি আসছিলাম মাগরিবের রক্তে, এখানে আসছি মসজিদে। তো মসজিদে আসছি মাগরিবের রক্তে। আমার কিন্তু প্ল্যান ছিল না যে পুরস্কার দেবো। তো আমার এখানে বড় ভাই আমাকে সেই বাদামটা খাবার দিছে। কেউ যদি পারেন আমি এই বাদামটা উপহার দেবো ইনশাল্লাহ। পারবেন? হাত তুলেন, হাত তুলেন, কে পারবেন? হ্যাঁ দাঁড়াও, বলো। বাবার নাম? মায়ের নাম? মাশাল্লাহ। দাদার নাম? হ্যাঁ, দাদির নাম? মাশাল্লাহ। নানার নাম? নানির নাম? মাশাল্লাহ বলেন। ইনশাল্লাহ এটা তাকে উপহার দেওয়া হবে। যাই হোক, তো নামগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রেরিত হয়েছে, তো তার বাবার নাম জানি না, মায়ের নাম জানি না, এতটুকুই জানি না, তাহলে কি কি বলে আমরা তার অনুসারী হইলাম? এতটুকু জানতে হবে। তো আজকে আমরা তার জন্মটা দেখব। যদিও আমাদের উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানে তার জন্মদিবস পালিত হয় 12ই রবিউল আউয়াল। আপনারা জানেন 12ই রবিউল আউয়াল জন্মদিবস পালন হয়, কিন্তু আপনি আর রাহিকুল মাখতুম পড়েন, দেখবেন যে ওখানেও দেওয়া আছে যে তার জন্মদিবস হচ্ছে 9ই রবিউল আউয়াল। 9ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন ফিলের বছর, ফিলের মানে হাতির বছর। এই গল্পটা একটু ছোট্ট করে বলি, যদিও এটা প্রাসঙ্গিক না। হাতির বছর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঠিক 50 দিন আগের কাহিনী। 50 দিন আব্রাহা নামে একটা শাসক, ইয়ামেনের গভর্নর, ইয়ামেনের গভর্নর হচ্ছে আব্রাহা। সে কি করলো? সে দেখলো যে সমস্ত মানুষ, জাহিলি যুগেও কিন্তু সবাই হজ করত, তো সবাই উনি দেখতেছেন যে সব মানুষ মক্কা গিয়ে হজ করে, তো মক্কায় যাতে কেউ হজ করতে না যায়, এই জন্য সে কি করলো? ইয়ামেনের রাজধানীতে সে একটা কাবার মতো একটা কিছু তৈরি করলো, গির্জা তৈরি করলো, এরকম কিছু একটা তৈরি করার পর সে ঘোষণা দিল সবাইকে যে তোমরা এখানে হজ করতে আসো, এখানে তোমরা আসো, তাওয়াফ করতে আসো। কিন্তু কেউ তার কথা শুনে নাই, কেউ ঘোষণা মতো তার ওখানে যায় নাই। বরংস বনু কেনানা নামের এক গোত্রের একটা লোক গিয়ে ওই যেটা বানাইছে গির্জা, ওইখানে গিয়ে পায়খানা করে যাচ্ছে। এর কাছে মাথা ঘুরে, কিরে আমি এটা কত যত্ন করে সোনা দিয়ে বানাইলাম, এ কেমন এখানে পায়খানা করছে? দাঁড়া, আগে এ কি করলো? 60,000 বিশাল একটা বাহিনী নিয়েছে, 60,000 সৈন্য নিয়ে। সে কিছু হাতিও ছিল সেখানে। এই বাহিনী নিয়ে মক্কায় আসছে কাবা গৃহ ধ্বংস করার জন্যে। তো যখন আসছে মিনা এবং মুজদালিফার মাঝখানে একটা জায়গায় সে দাঁড়াইছে, যখন বাহিনী নিয়ে আসছে, তখন আল্লাহ তাআলা পাখি প্রেরণ করছেন ছোট ছোট, যেটা সূরা ফিলে আছে, তৈরন আবাবিল, তাদের কাছে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করছেন। এখানে মানুষ মনে করে যে আবাবিল পাখি মনে হয়, না, আবাবিল বলতে কোনো পাখির নাম নয়। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। তৈরুন মানে হচ্ছে পাখি, আর আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। তাহলে ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি প্রেরণ করছেন তাদের ওপর। আর আমরা কি মনে করি যে আবাবিল পাখি প্রেরণ করছেন, না, আবাবিল পাখি না। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে প্রেরণ করছেন। তো এই পাখিগুলো ছোট ছোট কঙ্কর নিয়ে এসে তাদের উপর ফেলাইছে। আর যখনই ফেলাইছে, যখন তাদের গায়ে পড়ছে, সবগুলো ফেটে একবারে সবগুলা পালা মানে দৌড়িতে ধরছে। অনেকে আবার পায়ের নিচে পড়ে পড়ে ওখানে মরছে। একের পুরা বাহিনী ধ্বস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তারপর ওই অবশ্য আব্রাহাও কিছুদিন পর ওইখান থেকে আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিছুদিন পর মরছে আব্রাহাম। তো এই বিশাল বাহিনীকে ধ্বংস করলেন। এই কাহিনীর ঠিক 50 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর তার দাদাকে যখন সুসংবাদ দেওয়া হলো, এখানে একটা কাহিনী আছে অবশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে, তখন কিন্তু তার বাবা মারা গেছে। গর্ভা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন নাই, তার আগেই বাবা মারা গেছে। দাদার কাছে যখন সংবাদ গেছে, তখন তিনি খুশি হয়ে এই ছেলের নাম রাখছে, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখছে, বাচ্চার নাম রাখছে মুহাম্মদ। আরবে কিন্তু এরকম কোনো নাম খুঁজে পাওয়া যায় না, মুহাম্মদ নামে কারো নাম খুঁজে পাওয়া যায় না। তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে, কী ব্যাপার, মুহাম্মদ নামে নাম রাখলেন? এরকম তো কোনো নাম শোনা যায় না। মুহাম্মদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত। তো তিনি বলতেছেন যে আমি মনে করি এই বাচ্চাটা আমার পুরা বিশ্বে, পুরা পৃথিবীতে প্রশংসিত হবে, এই জন্য নাম রাখলেন মোহাম্মদ। আবার মা নাম রাখছেন আর একটা, সেটা হলো আহমাদ। আহমাদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসিত। তো দুইটা নাম রাখলেন।
আর তার দুধ পানের কাহিনী। এবার বাচ্চাদেরকে একটা রীতি শুনে রাখেন আরবদের, এটা খুব গুরুত্বপূর্ণ, এখানে প্রশ্নও কিছু হয়তো জাগতে পারে। আরবদের একটা রীতি ছিল যে তারা শহর অঞ্চল থেকে বাচ্চাদেরকে গ্রামে পাঠাইতেন দুধ খাওয়ানোর জন্য। এরকম কোনো মানুষ যদি খুঁজতেন, এরকম কোনো মহিলা খুঁজতেন যে দুধ পান করানোর মতো, বাচ্চাকে দুধ পান করানোর মতো কোনো মহিলা পাওয়া যায় কিনা, শহর থেকে গ্রামে পাঠাই দিতেন। এটা একটা রীতি আরবের। তো আবার ওই মহিলাগুলো বাচ্চাগুলোকে নিয়ে যাইতেন শহর থেকে টাকার বিনিময়ে, চুক্তি হইতো, টাকার বিনিময়ে নিয়ে যাইতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা এনাকে পাঠানো হবে, প্রথম অবস্থায় তিনি দুধ পান করেছিলেন আবু লাহাবের একটা দাসী, সেটা হলো সুয়াইবার প্রথমে দুধ পান করেছিলেন। পরবর্তীতে এই যে আরব থেকে এখন শহর থেকে তাকে বাইরে পাঠাবে গ্রাম অঞ্চলে, সেই গ্রাম অঞ্চলের বেদুইনরা একটা দল, বেদুইনের দল, সেই দলের মধ্যে ছিল মহিলা, অনেকগুলো মহিলা এই শহরে আসছে বাচ্চা খোঁজ করার জন্য। সেই দলের মধ্যে ছিল এক মহিলা, নাম হচ্ছে হালিমা সাদিয়া, হালিমা ছিল সেই সময়। তো তার বর্ণনা ইবনে ইসহাক তিনি বর্ণনা করতেছেন, ইবনে ইসহাকে হালিমার বর্ণনা একটু দেন, মনোযোগ দেন, দেখেন। হালিমা বলতেছে যে আমি সেই দলের সঙ্গে, আমার স্বামী, আমি দলের সঙ্গে যাব। তো আমার কাছে আছে একটা সাদা মাদি গাধা, আমার কাছে একটা গাধা আছে সাদা মাদি, সেটা। তো আমরা সেটার পিছনে চড়ে আমরা রওনা হলাম, আমাদের সাথে উটও ছিল। তো আমরা উটের দুধ দহন করতাম, উটের একটু দুধ বের হইতো না, খিদার তৃষ্ণায় একবারে অবস্থা খারাপ, উটের একটু দুধ বের হয় না। আর যে গাধার উপরে চড়ছিলাম সেই গাধাটা এত দুর্বল, বারবার কাফেলা, ওই জনসংখ্যা যেগুলো একসঙ্গে যাচ্ছে দল থেকে বারবার পিছায় যাচ্ছে। তো ওরাও রাগ হয়ে গেছে, কাফেলার লোক, আরে বারবার পিছায় যাচ্ছেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, সবাই বিরক্ত, কি ব্যাপার এত পিছায় কে, রাগ হওয়ার বিষয় না, ঠিক আছে। তো ইনি এই অবস্থার মধ্যে চলতে লাগলেন। তিনি বলতেছেন আমার যে কোলে একটা বাচ্চা ওনার কোলে আছে, ওনার নিজের সন্তান। উনি বলতেছেন এই বাচ্চাটা আমার বুকে দুধ খাবে, এরকম দুধ নাই। সারা রাত কান্না, ঘুমাইতে পারি না, বাচ্চাও ঘুমায় না, সারা রাত কান্না। দেখেন কতগুলো সমস্যা, উটের দুধ বের হচ্ছে না, তারা নিজে খাইতে পারতেছে না, আবার তাদের বাহনও চলতেছে না, বাচ্চাও দুধ পাইতেছে না। তারপর এরা গেলেন মক্কা শহরে গেলেন, গিয়ে এবার সব মহিলা খোঁজ শুরু করে দিলেন কোথায় বাচ্চা পাওয়া যাবে। সবাই একটা করে বাচ্চা নিলেন, সবাই পাইছে, কিন্তু এই হালিমা সাদিয়া একটা বাচ্চাও পায় না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনাকে যে গ্রামে পাঠানো হবে, সব মহিলাকে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে বলা হয়েছে যে এই বাচ্চাটাকে সবাই নেন, কেউ নেয় নাই। কেন? এনার বাবা নাই, আবার এনার মা হচ্ছে এক বিধবা মা, আবার এনার দাদা হচ্ছে বৃদ্ধ। এই অবস্থায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেই, মানে এই বাচ্চাটাকে নেই, কতটুকু পাওয়া যাবে? এনার যদি বাবা থাকতো তাহলে মোটা অঙ্কের পাওয়া যেত। তো তারপর কেউ নিতে চায় না, শেষ পর্যায়ে দেখা যায় যে কাফেলা চলে যায় অবস্থায়, এমন প্রস্তুতি চলছে, হালিমা সাদিয়া একটা বাচ্চাও পায় নাই। স্বামীর সাথে পরামর্শ করতেছে, আরে কি করা যায়, সবাই তো বাচ্চা নিয়ে চলে গেল, মানে চলে যাবে এখন, আমরা তো পেলাম না, শুধু একটা বাচ্চা আছে, ইয়েতিম বাচ্চা, কি করে নেই? তো নেই না কি, স্বামীর সঙ্গে পরামর্শ করতেছে। ঠিক আছে নাও, যেহেতু বাচ্চা নেই, নাও, একেই নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটাকে নাও। তো যখন তিনি বলতেছেন, তার বর্ণনা, যখন আমি বাচ্চাটাকে কোলে নিলাম, নিয়ে তাকে যখন বুকে রাখছি, একে তৃপ্তি সহকারে সে দুধ পান করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তৃপ্তি সহকারে দুধ পান করলো। আমার যে আর একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাও তৃপ্তি সহকারে দুধ পান করলো। এরপর আমার স্বামী গেছে উটটার দুধ দহন করতে। যখন উটটার দুধ দহন করতে গেছে, উটটার দুধ দহন করতেছে, এমন দুধ দহন করছে, এতগুলা দুধ হয়েছে, আমরা সবাই তৃপ্তির সঙ্গে খাইলাম, আমরাও খাইলাম তৃপ্তির সহকারে, বাচ্চাটাও আমার তৃপ্তি সহকারে দুধ পান করলো। আর আমার বাচ্চাটা এমন ঘুমালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, এমন ঘুমালো, এইরকম ঘুম আমার বাচ্চাকে আমি জীবনেও ঘুমাতে দেখি নাই। তৃপ্তি সহকারে খেয়ে ঘুমায় গেছে দুইজনে। তো তিনি এবার বলতেছেন, যখন আমরা এবার বাড়িতে চলে আসব, কাফেলা সহ বাড়িতে আসব, তো আসার সময় আমাদের যে মাদি গাধাটা ছিল, তো যাওয়ার সময় কিন্তু সবার পিছনে ছিল। যখন আমরা বাড়ির মুখে বাড়িতে যাচ্ছি, ঠিক
তখন দেখা যাচ্ছে আমাদের এই দুর্বল গাধিটা সবার আগে আগে চলে যাচ্ছে। আমার এই গাধাটা সবার আগে আগে চলে যাচ্ছে। সবাই এখন বলতেছে, কি ব্যাপার হালিমা, তোমার সেই গাধাটা না, ওটা না যার পিছনে তুমি পিঠে উঠে আসছো, এটা না? হ্যাঁ আল্লাহর কসম এইটাই সেই গাধা। নিশ্চয়ই কোনো রহস্য আছে। কি হলো এখানে? নিশ্চয়ই রহস্য আছে। তখন তার স্বামীর সঙ্গে আলাপ আলোচনা করতেছে, আরে এই বাচ্চাটাকে নেওয়ার পর আমি দেখতেছি সব কিছুতেই বরকত পাচ্ছি, সব কিছুতেই বরকত হচ্ছে দেখতেছি। তো স্বামী বলতেছে, আরে তাই তো আমারও মনে হচ্ছে। এবার বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পর ওনারা কিন্তু বকরি পালে, বকরি। তো স্বামী গেছে বকরি নিয়ে ঘাস খাওয়াতে গেছে। তো যে জায়গায় ঘাস খাওয়াতে গেছে, দেখা গেছে সন্ধ্যাবেলায় সমস্ত বকরিগুলা, ছাগলগুলা পেট ভর্তি করে তৃপ্তির সঙ্গে ঘাস খেয়ে সবগুলা বাড়িতে চলে আসছে, সবগুলা বাড়িতে তৃপ্তির সহকারে। আর তার যে দুধগুলা, বকরির দুধগুলা একবারে অধিকারে দুধ বের হওয়া শুরু হয়েছে, অধিকারে দুধ দহন হয়েছে। অবাক কাহিনী। এখন আমাদের ছাগলগুলো সব তৃপ্তি সহকারে খেয়ে আসলো, পাশের বাড়ির যে লোকগুলো আছে ওদেরও তো ছাগল আছে। ওরা এখন ওদের মালিকগুলা রাখালদেরকে বলতেছে, আরে তোমরা কোথায় ঘাস খাইতে নিয়ে যাও? দেখো না সাদিয়ার ছাগলগুলা যে জায়গায় যায়, দেখো না হালিমা সাদিয়ার যে ছাগলগুলা যে জায়গায় যায় পেট ভর্তি করে খেয়ে আসে, তোমরা কোথায় নিয়ে যাও? এই মহিলা অর্থাৎ হালিমার এর ছাগলগুলা যেখানে যায়, গ্রামবাসীরা বলতেছে এর ছাগলগুলা যেখানে যায় তোমরা ওখানে নিয়ে যাবা। তো রাখালগুলা বলে ঠিক আছে নিয়ে যাব। এখন হালিমা সাদিয়া এনার ছাগলগুলা যেখানে নিয়ে যায়, পরবর্তীতে রাখালগুলো ওই জায়গায় নিয়ে যায়, গিয়ে দেখে যে হালিমা সাদিয়ার ছাগলগুলা ঠিকই সন্ধ্যাবেলায় সব ভরপুটে ফিরে আসছে, তাদের ছাগলগুলো আর ভরপুটে ফিরে আসে নেই, তাদের পেট ভর্তি হয় নাই, তৃপ্তি হয় নাই। তো এভাবে বরকত পাওয়া শুরু হইল তার পরিবারে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 বছর হয়ে গেছে, দুধ পান করাইছে, 2 বছর কিন্তু দুধ পান, আল্লাহ কোরআনেও বলছেন 2 বছর দুধ পান করাইছে, করার পর এখন বাচ্চাকে মক্কায় আবার নিয়ে আসছে। নিয়ে আসার পর উনি বলতেছেন যে এই শিশুটাকে নেওয়ার পর আমার যে বরকত হয়েছে, আমার মনটা চাচ্ছে না এই শিশুটাকে আমি ফেরত দিয়ে আসি। তোর মার কাছে গিয়ে বললাম যে দেখেন বাচ্চাটাকে আমাকে আরও কিছুদিন আমার কাছে রাখেন, 2 বছর তো হলো, আরও কিছুদিন রাখেন আমার কাছে। তো ওই সময় আবার মক্কায় মহামারী শুরু হয়েছে, মহামারী। তো ওরাও তো ভয় পেয়ে গেছে, বাবা বাচ্চাকে এখানে রাখলে সমস্যা আছে, ঠিক আছে যাও নিয়ে যাও কিছুদিনের জন্য। নিয়ে গেছেন, নিয়ে গিয়ে আবার বাড়িতে রাখছেন। এবার চতুর্থ পঞ্চম বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 4 অথবা 5 বছর বয়স, এই সময় বাচ্চাদের সঙ্গে খেলা করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সঙ্গে খেলা করতেছে। তো হঠাৎ করে বাচ্চাগুলো দেখতেছে জিবরাইল আলাইহিস সালাম আসছে, একটা মানুষের রূপ ধরেন এরকম নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসছে, এসে বাচ্চাটাকে নিয়ে গিয়ে একটু দূরে নিয়ে গিয়ে মাটিতে শোয়াইছে। শোয়ার পর বুকটা ছিঁড়ছে, বুকটা কাটছে, কাটার পর হৃৎপিণ্ডটা বের করছে, ভিতরে হৃৎপিণ্ড বাম দিকে থাকে, বের করছে। বের করার পর সেখানে একটা রক্ত ছিল, সেই রক্তটা বের করছে, বের করে জিবরাইল আলাইহিস সালাম ফেলে দিছে, দিয়ে বলতেছেন এটা হলো শয়তানের অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে এটা শয়তানের অংশ, এটা ফেলে দিলেন। দিয়ে আবার কি করলেন, এবার হৃৎপিণ্ডটা জমজমের একটা স্বর্ণের একটা পাত্র, জমজমের পানি দিয়ে ধুয়ে আবার হৃৎপিণ্ডটা যে জায়গায় ছিল ওই জায়গায় দিলেন। দিয়ে এবার শিশুরা দৌড়ে বাড়িতে গেছে, গিয়ে বলতেছে হ্যাঁ মুহাম্মদ হত্যা হয়ে গেছে, মুহাম্মদকে মেরে ফেলছে। সবাই তো দেখছে যে করছে, ফারাইছে বুক, সবাই এখন বাড়িতে চলে গেছে, যে বলতেছে হ্যাঁ মেরে ফেলছে। তো তিনি এবার তার স্বামী এবং হালিমা সাদিয়া তিনি এবার আসলেন, এসে দেখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর অবস্থা, মুখ মলিন অবস্থায় আছে। তিনিও ভয় পেয়ে গেছেন যে কঠিন অবস্থা, যদি মারা যায় এই বাচ্চা তো অনেক সমস্যা। তখন ভয় পেয়ে তখন তিনি মক্কায় আবার দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই কাহিনীটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলিতে গেলেন, বিশাল বরকত লাভ তাদের শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, তিনি পুরা বিশ্ব জগতের জন্য রহমত, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ যুদ্ধের দিন, উহুদ না খন্দকের দিন, আহজাব যেটাকে বলা হয় খন্দক, খাল খুঁড়তেছেন, খাল খুঁড়তে সাহাবা একরাম একটা পাথর পেলেন, বিশাল একটা পাথর বের হয়ে গেছে। তো পাথরটা সাহাবা একরাম কোনো ক্রমেই কাটতে পারতেছে না, এমন শক্ত পাথর কেউ কাটতে পারতেছে না, মানে পাথরটা ভাঙ্গাই যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অভিযোগ করা হলো, আল্লাহ রাসূল একটা পাথর বের হয়েছে কিন্তু পাথরটাকে ভাঙ্গা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে কি করলেন,
বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে পাথরটা শুধু একটা আঘাত করছেন, পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবার সাহাবী বলতেছেন, আমি পাথরের ওই বালুকণাগুলো হাতে নিলাম, এমন চূর্ণ বিচূর্ণ হয়েছে, এমন বালুকণা হয়েছে, এরপর আমি হাতে ধরে থাকতে পারতেছি না, আমার হাত দিয়ে পড়ে যাচ্ছে, মানে একদম ধূলিকণা হয়ে গেছে। এমন পাথর যেটা কাটা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্ষুধার্ত তখন ছিলেন, এমন ক্ষুধার্ত অবস্থা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে হচ্ছে পাথর বাঁধা, তিনি খুব কষ্ট পেলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে বলতেছেন, আচ্ছা বাড়িতে কোনো খাবার আছে? বিবিকে বলতেছেন, না খাবার তো তেমন নাই, একসা জব আছে, একসা মানে 2.5 কেজি জব আছে, তো ঠিক আছে এগুলো রুটি তৈরি করো, তারপর ছাগলটাকে জব করে মাংস তৈরি করো। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কয়েকজনকে নিয়ে চলেন, আমরা যাই, আমার বাড়িতে দাওয়াত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় খন্দক খুঁড়তেছেন, খাল খুঁড়তেছেন, 1000 লোক। রাসূল সবাইকে বললেন যে এই শোনো, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, চলো। জাবের আছেন অবাক, আরে আমার বাড়িতে একটু খাবার, এতগুলো লোককে খাওয়াবো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চিন্তা করার দরকার নেই, তুমি বাড়িতে যাও, রুটি আগতে তৈরি করতে বলিও না, খাবার থেকে তরকারি আগে নামাইতে বলিও না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে সামান্য একটু থুতু লালা লাগাই দিয়েছেন তরকারিতে, রুটিতে খামিরে লাগাই দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখান থেকে এবার রুটি তৈরি করো। এবার রুটি তৈরি করতেছে, সাহাবা একরাম আসতেছে, একদল আসতেছে, খাইতেছে যাচ্ছে, আবার আর একদল, এভাবে খাইতে খাইতে 1000 লোক খাইছে। এবার বর্ণনাকারী বলতেছে, আমি দেখলাম আগে সব লোক খাওয়ার আগে যতটুকু খাবার ছিল ঠিক অতটুকু খাবারই এখনো পাত্রে আছে। রহমাতাল লিল আলামিন, ইনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, পুরা বিশ্ব জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। তো এই যে আমাদের নবী, যাকে আমাদের জন্য প্রেরণ করা হয়েছে, আমাদের এটা উচিত যে তার সম্বন্ধে একটু জানবো, তার জীবনী একটু পড়বো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্বন্ধে আমাদেরকে জানার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আমাদের মধ্যে ভালো কথা, এগুলো আমাদেরকে মেনে চলা এবং এ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এ বলে আজকে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।